তেল সংকটে সাগরে ট্রলার ভাসাতে পারেনি রাঙাবালির বেশিরভাগ জেলে। এর মধ্যেই শুরু হয়েছে ৫৮ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা। এমন খবরে জেলেদের কপালে চিন্তার ভাঁজ। তারা বলছেন এটা তাদের মরার উপর খাড়ার ঘা। রাঙাবালির জেলেদের কষ্টের কথা জানাচ্ছেন সহকর্মী কামরুল হাসান। একদিকে সাগরে মাছ কম, অন্যদিকে তেলের সংকটে বেড়েছে জ্বালানি খরচ। এই টানাপোড়েনের মধ্যে শুরু হয়েছে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা। অধিকাংশ জেলের নেই বিকল্প আয়। এই অবস্থায় সংসার চালানো নিয়ে দুশ্চিন্তায় জেলেরা। কিন্তু জানলে আমরা চাল পাই বা আমাদের যদি সরকার যদি আমাদের একটা খেয়াল রাখে তো আমরা অবরোধ ওরা মানবো। জাইলে নাম পাই না, জাইলে নামের চাল পাই না পায় যারা বাড়ি ঘরে ঘরে খায় লয়, যারা আছে আর্থিক অবস্থা তারাই পায়। আমরা চাল টোল পাই না, যে জাইলে নামের চাল যারা জিনুন জাইলে হারা তো চাল পায় না। ট্রলার মালিকরাও বলছেন জেলেদের পাশাপাশি এই সময় তাদেরও আয় রোজগার কমে যায়। কিন্তু টাকা দিয়ে যে জাল বামু, কিন্তু সেটা কোনো নিরাপত্তা নাই। নিষেধাজ্ঞার যে চাউলটা দেওয়া হয় এটা যে প্রথমই থেকেই দেওয়া হয়, নাহলে মানুষের খুব হতাশার মধ্যে, সব জেলেরা খুব হতাশার মধ্যে আছে। এদিকে বিশেষজ্ঞরা বলছেন সামুদ্রিক মাছের প্রজনন সুরক্ষায় এই বিরতি বৈজ্ঞানিকভাবে প্রয়োজনীয়। তবে জেলেদের জন্য দরকার বিকল্প কর্মসংস্থান ও সঠিক তালিকা প্রণয়ন। নিবন্ধনটাকেও যদি হালনাগাদ করা যায়, যারা পেশা পরিবর্তন করেছে, অনেকে মারা গিয়েছে, তো তাদেরকেও দিয়ে এখন নতুন যারা এই আওতার মধ্যে নাই তাদেরকে যদি নিয়ে আসা যায় তাহলে একটা ভালো একটা চমৎকার একটা উদ্যোগ হবে। মৎস্য বিভাগ ও প্রশাসন বলছে খাদ্য সহায়তা নিশ্চিতের পাশাপাশি নজরদারির মাধ্যমে নিষেধাজ্ঞা কার্যকর করা হবে। আমাদের বরফ কলগুলি বন্ধের সিদ্ধান্ত গৃহীত হয়েছে রাঙামালি উপজেলা সবগুলা। আর যদি কেউ বরফ লাগে আমাদের দেশীয় প্রজাতি বা চাষের মাছের জন্য পার্শ্ববর্তী গলাচিপ উপজেলা থেকে তাদেরকে সংগ্রহ করার জন্য অনুরোধ করা হলো। এই নির্ধারিত এলাকায় গমন এবং মৎস্য আহরণ করতে না পারেন সে বিষয়ে আমরা আমাদের পুলিশ, কোস্টগার্ড এবং প্রযোজ্য ক্ষেত্রে বাংলাদেশ নৌবাহিনীর সহায়তাও গ্রহণ করব। মৎস্য বিভাগের তথ্য বলছে রাঙাবালিতে নিবন্ধিত জেলে ১৬,৮০৯ জন। এর মধ্যে ১২,৮২০ জন জেলেকে ৭৭ কেজি করে চাল দেয়া হবে। কামরুল হাসান, ৭১, রাঙাবালি, পটুয়াখালী।